হ্যালো বন্ধুরা, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি রিতম স্যার তোমাদের এই ভিডিও বার্তায় আজকে জানাবো এই 2026 জানুয়ারিতে কোন 7টি দামি সরকারি চাকরি তোমাদের সকলের জন্য ভালো হবে এবং তার যোগ্যতা কত, বয়স কত, বেতন কত। তো যারা যারা এই ভিডিওটিতে নতুন বা এই ভিডিও বার্তা যাদের কাছে প্রথম পৌঁছচ্ছে তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবে এবং তুমি যদি দীর্ঘদিন ধরে আমাদের এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না এই ভিডিওগুলি কেমন লাগছে তোমাদের। আর যদি মনে হয় এই ভিডিওটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তাহলে অবশ্যই তোমাদের বহুমূল্যবান লাইক বাটনটি প্রেস করতে ভুলবে না। চলে আসো প্রথম চাকরির পরীক্ষার জায়গায়, যেটা খুবই বহু চর্চিত একটি চাকরি এবং সেইটি দেওয়া হচ্ছে কিন্তু আরআরবির পক্ষ থেকে। আমরা প্রত্যেকেই জানি 2026-এ একটি আরআরবির নতুন ভ্যাকেন্সি আউট হতে চলেছে গ্রুপ ডি কে কেন্দ্র করে এবং এটি কিন্তু তার জন্যই আমি নিয়ে এসেছি সবার প্রথম সেন 9/2025, যেটা এর নোটিফিকেশন নাম্বার এবং এই শর্ট নোটিফিকেশনটা বেরিয়েছিল ডিসেম্বর 23, 2025-এ। আমি তখন এই গোটা জিনিসটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও সেকশনে গিয়ে বা ব্যাচের যেখানে আমি তোমাদেরকে বিভিন্ন কথা বলি সেখান থেকে তোমরা একটুখানি চেক করে নিতে পারো, সেখানে আরো ডিটেইলডে বর্ণনা করা আছে এবং সেইটা কিন্তু এখনো পর্যন্ত ফর্মটা আসেনি, যার আমরা এক্সপেক্ট করছি জানুয়ারির শেষের দিকে কিন্তু এই ফর্মটি বেরোতে পারে। জানুয়ারি 20, 2026-এর দিকে কিন্তু এই ফর্মটি বেরোতে পারে এবং এইটি কিন্তু চলবে ফেব্রুয়ারির 20, 2026 পর্যন্ত, সামনের মাস পর্যন্ত কিন্তু এই ফর্মটি চলার একটি সম্ভাবনা রয়েছে। যারা যারা সেই ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু অবশ্যই সেইটাকে মাছের চোখ করে, পাখির চোখ করে এগিয়ে চলো। এবং যারা যারা এখনো পর্যন্ত জানো না যে আইটিআই এর বা কি কি কোয়ালিফিকেশন আছে, তারা বলি যে শুধুমাত্র আইটিআই নয়, আইটিআই এর ছাত্রছাত্রীরা যেরকম ভাবে পরীক্ষা দিতে পারবে সেরকম ভাবে কিন্তু 10th পাস যোগ্যতার ছাত্রছাত্রীরাও সেখানে পরীক্ষা দিতে পারবে। বয়স কিন্তু রাখা হবে 18 থেকে 33 বছর এবং আরো একবার তোমাদের বলে রাখি, 3টে স্টেজে তোমাকে কিন্তু পরীক্ষার মধ্যে দিয়েই একদম সোজা ভাবে তুমি এই সরকারি চাকরি পেতে পারো। প্রথমত আমরা পাবো কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি, যার কেবলমাত্র একটাই সিবিটি হবে। সিবিটি 1-2 কোনো ব্যাপার নেই, কেবলমাত্র একটাই সিবিটি। এর পরবর্তীতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি হবে এবং তারপর ডেটা ভেরিফিকেশনের মাধ্যমেই হবে চাকরি। কেন এই চাকরিটার জন্য মানুষজন এত মুখিয়ে থাকবে? তার কারণ হলো এর বিপুল সংখ্যক ভ্যাকেন্সি, 22,000 কিন্তু ভ্যাকেন্সি বার করতে চলেছে রেল, যেটা তাদের এই মুহূর্তে ডিক্লেয়ার্ড একটি তথ্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানতে পারছি 22,000 ভ্যাকেন্সির কিন্তু এই গ্রুপ ডির চাকরি বেরোবে এবং এর জন্য যারা জেনারেল রয়েছে তাদের জন্য 500 টাকা থাকবে ফর্ম ফিল আপের ধার্য মূল্য এবং 250 টাকা যেরকম ভাবে বাকি সমস্ত চাকরির পরীক্ষা এসসি এসটি ওবিসিদের জন্য ধার্য করা হয়। যত রেলের পরীক্ষা 500 টাকা হলো জেনারেল ক্যাটাগরির জন্য এবং 250 টাকা তাদের এসসি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য। এবং যদি তুমি পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু টাকাটা রিফান্ড পাবে। এই যাবতীয় তথ্যাদি তোমরা কিন্তু আরআরবির যে ওয়েবসাইট রয়েছে, আরআরবির যে বিভিন্ন জোন ওয়াইজ ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। কিন্তু এইটা এখনো পর্যন্ত আসেনি, এই ফর্ম এখনো পর্যন্ত রিলিজ হয়নি, যেটা শুরু হবে আমরা এক্সপেক্ট করছি 20 বা 21 তারিখ থেকে আগামী মাসের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত এই ফর্মের ডেটটা চলবে। তো যারা যারা এর জন্য মুখিয়ে রয়েছে, যারা যারা খুব করে খাটছ, নিজেকে তৈরি করছো প্রত্যেক মুহূর্তে, তারা কিন্তু একদম হাল ছেড়ে দিও না। তারা মন শক্ত করে বসে থাকো এবং বাড়িতে পড়া শুরু করে দাও, প্র্যাকটিস শুরু করে দাও এবং যাবতীয় রিজনিং এর তথ্যাদির জন্য, রিজনিং এর ক্লাসের জন্য কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। সেখান থেকে আমরা রিজনিং এর যাবতীয় 30 আউট অফ 30 কিন্তু কোয়েশ্চেন তোমাদেরকে কমন পাওয়ানোর চেষ্টা করব তোমরা যাতে 30-এ 30ই পেয়ে আসো রিজনিং থেকে। এবং সেই জন্য আমাদের এই চ্যানেলকে কিন্তু তুমি রোজ দিন ক্লাসের হিসাবেও দেখতে পারো, শুধুমাত্র এই তথ্যের জন্য নয়। পরবর্তী চাকরিতে চলে আসি। পরবর্তী 2 নম্বর চাকরি আমাদের জন্য কি রয়েছে? এনসিইআরটি নন টিচিং 2026-এর একটা নোটিফিকেশন কিন্তু আউট হয়েছিল, সেইটা বেরিয়েছিল 27/12/2025-এ এবং এখনো পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আছে। আগামীকালের মধ্যে তুমি যদি চাও তাহলে এই ফর্মটা ফিল আপ করে নিতে পারো। কিন্তু বলে রাখি, এই চাকরিটা কিন্তু একদম সেই সমস্ত হার্ডকোর স্টুডেন্টদের জন্য যারা খুব ভালো করে খেটেছে, নিজেকে তৈরি করেছে। যদি তোমার মনে হয় 50-50 চান্স আছে যে পেতেও পারি নাও পেতে পারি, তাহলে এই ফর্মটির দিকে তুমি হাত বাড়িও না। যদি কোনো ভাই বা বোন থেকে থাকো যে তোমরা ভালো করে পড়াশোনা করেছো এবং জানো যে তুমি যেই পরীক্ষায় বসবে সেই পরীক্ষাতেই নিজেকে উজাড় করে দিতে পারবে, তারা কিন্তু এই ফর্মটার জন্য ফিল আপ করে ফেলতেই পারো, কারণ মাত্র 173টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। কোয়ালিফিকেশন রয়েছে 10th প্লাস আইটিআই, 12th আর গ্রাজুয়েশন। কোন কোন পোস্টের জন্য নেওয়া হবে? এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট পদে বা স্টেনোগ্রাফার পদে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারো। এবং ফিজ রাখা হয়েছে জেনারেলদের জন্য 1500 টাকা আর
1200 টাকা রাখা হয়েছে ফর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট। তো যারা যারা নিজেকে তৈরি করে রেখেছো, মনে করছো যে নিজের 100% আমি তৈরি করে ফেলেছি, তারা কিন্তু এই চাকরির পরীক্ষাটার জন্য অ্যাপিয়ার করতেই পারো। পরবর্তী পরীক্ষার দিকে আসি। পরবর্তী কি ফর্ম আমাদের বেরিয়েছে, রেলের একটা বহু চর্চিত জায়গা, আইসোলেটেড ক্যাটাগরি, যেটা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েটদের জন্যই কিন্তু রয়েছে। এই গ্র্যাজুয়েট বা 12 পাসদের জন্যই কিন্তু এই চাকরিটা রয়েছে। দেখো এখানেই বলাই রয়েছে যে 12 পাস টু মাস্টার্স, এই কোয়ালিফিকেশনের জন্য কিন্তু এই ফর্মটা বেরিয়েছে। এবং এই আইসোলেটেড ক্যাটাগরির মধ্যে কিন্তু বিভিন্ন দামি দামি চাকরি আছে, যেখানে প্রায় 45,000 টাকা থেকে বেসিক শুরু হচ্ছে মাইনার। তো তোমরা যারা বিভিন্ন জায়গায় রয়েছো, বিভিন্ন আলাদা আলাদা সেক্টর থেকে যারা বিলং করছো, যেরকম তোমরা জুডিশিয়ারির সাথে যারা যুক্ত রয়েছো, বা যারা যারা রয়েছে এইচআর রিলেটেড জব করে, এই ধরনের ছাত্রছাত্রীরা বা এই ধরনের তোমার যদি যোগ্যতা থেকে থাকে, তাহলে তুমি কিন্তু এই আইসোলেটেড ক্যাটাগরির যে নোটিফিকেশনটা আছে সেটা যে কোনো আরআরবির ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে যাবে। সেন নাম্বার কিন্তু দেখো দেওয়া রয়েছে এখানে 8/2025। এই 8/2025 এর সেন নাম্বারে তোমরা কিন্তু একবার চেক করে নিতে পারো। ইফ ইউ আর এলিজিবল ইউ ক্যান ফিল আপ দ্য ফর্ম। 312 খানা এখানে সিট রয়েছে এবং লাস্ট ডেট কিন্তু এখানে 31/1/2026 এর রয়েছে। তো যারা যারা দেরি করতে চাও না, তারা কিন্তু অবশ্যই আজকে গিয়েই এই ফর্মটাকে একবার চেক করে দেখবে যে তোমার যোগ্যতার কোনো ফর্ম এখানে রয়েছে কিনা। তাহলে কিন্তু তুমি অবশ্যই সেটাকে ফিল আপ করে দিতে পারো। আরো একবার বলে রাখি, 312টা ভ্যাকেন্সি হলেও কিন্তু এটা একটা খুবই চর্চিত একটা পোস্ট, খুব বড় একটা পোস্ট, মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিজ এর পোস্ট। সেইটা কিন্তু তোমরা মনস্থির করে নাও। যদি তোমার মনে হয় যে আমি একটা বড় চাকরি করব, রেলওয়ের একটা বড় পদে আসীন হতে চাই, তাহলে কিন্তু এই চাকরিটি তোমার জন্য। এক একটা চাকরি আমি এক এক ধরনের লোকেদের জন্য বলবো, এবং আশা করি তোমরা প্রত্যেকে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। এবং অবশ্যই যদি এই ভিডিও বার্তাটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়, তাহলে অবশ্যই সেটিকে লাইক করে দিতে ভুলবে না এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করতে ভুলবে না। পরের চাকরির দিকে আমরা আসি। পরবর্তী চাকরি জনসাধারণের জন্য একটা ভালো চাকরি, আধার সুপারভাইজারের চাকরি, এবং যার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু আরো একবার এই মাসের 31 তারিখ। আজ 15 তারিখে আমি তোমাদেরকে এই ভিডিওটি বানিয়ে দিচ্ছি, তো এখনো তোমরা আরো 15 দিন সময় পাবে। কিন্তু বেশি দেরি করো না, কারণ অনেক ছাত্রছাত্রী কিন্তু এই আধার সুপারভাইজার বা অপারেটরের যে রিক্রুটমেন্টের পোস্ট, সেটাকে কিন্তু ফিল আপ করে ফেলছে। এই ধরনের যাবতীয় তথ্যাদি তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এই ওয়েবসাইটটিকে তোমরা গিয়ে ভিজিট করতে পারো। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু খুবই কম দেওয়া রয়েছে। 12 পাস, যদি তুমি নর্মাল 12 পাস করে থাকো, অথবা এই যে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিকের সাথে যদি তোমার 2 বছরের আইটিআই থেকে থাকে, অথবা মাধ্যমিকের সাথে যদি তোমার 3 বছরের ডিপ্লোমা থেকে থাকে, তো মূলত এটা একটা টেকনিক্যাল জব। আমরা প্রত্যেকে জানি যে এই ধরনের কাজগুলো টেকনিক্যাল জবের মধ্যে পড়ে। তো যাদের যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারে, কিন্তু তার জন্য অবশ্যই তাকে এই ইউআইডিআই এর দ্বারা একটা সার্টিফিকেট আগে থেকে থাকতে হবে, তবেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। এবং এই চাকরির জন্য যে রেমুনারেশন রাখা রয়েছে বা মাইনা যেটা রাখা রয়েছে, সেটা হলো যে কোনো স্টেটের, যেই স্টেটের জন্য তুমি পরীক্ষা দিচ্ছ সেই স্টেটের সেমি স্কিলড ম্যান পাওয়ারের জন্য যেই পরিমাণ মাইনা তারা দিয়ে থাকে, সেই অনুযায়ী তোমার কিন্তু এই পরীক্ষার চাকরির মাইনা হবে। পরবর্তীতে আসি। পরবর্তী যেটা রয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের একটি পরীক্ষা, এবং যেটি আরো একবার টেকনিক্যাল ছেলে মেয়েদের জন্য পরীক্ষা। যারা যারা বিটেক করে ফেলেছো তাদের, সরি বিটেক নয়, কারণ এইখানে আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছি না, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছি। তার মানেই এই যে পরীক্ষাটি রয়েছে, এটা যারা যারা ডিপ্লোমা করে ফেলেছো সেই ডিপ্লোমা করা ভাই বোনেদের জন্য চাকরি। এবং এর জন্য যে ওয়েবসাইট সেটা হলো MSCWB। এই লিখে তুমি সার্চ করবে, দেখতে পাবে যে সেখানে 10 ডিপ্লোমা গ্রাজুয়েশন কোয়ালিফিকেশনের উপরে কিন্তু এই 13 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং এটা অবশ্যই একটা ইঞ্জিনিয়ারদের জন্য চাকরি। 200 টাকা এবং 50 টাকা হলো টোটাল তোমার ফিজ, এবং তার মধ্যে থেকে এসসি এসটি ওবিসি দের জন্য যেরকম যেরকম ছাড় থাকে, লাস্ট ডেট কিন্তু 17/1/2026। তো যারা যারা এখনো পর্যন্ত এই ফর্মটা দেখোনি কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরা রয়েছে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে ফেলতে পারো। বয়স রাখা হয়েছে 18 থেকে 36 বা 40। আর যারা যারা যেরকম ভাবে এসসি এসটি ওবিসির জন্য যেরকম যেরকম ছাড় পায়, +3 বা +5, সেগুলো সবসময়ের জন্য ভার্টিক্যাল রিজার্ভেশন থাকেই, তোমরা সেগুলোকে চেক করে নেবে। পরবর্তীতে আসার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলগুলির সাথে সাথেও আমাদের কিন্তু টেলিগ্রাম এবং ফেসবুকে চ্যানেল রয়েছে। ফেসবুক এবং টেলিগ্রামেও কিন্তু তুমি আমাদের সাথে যুক্ত থাকতে পারো, আমাদেরকে সাপোর্ট করতে পারো। আমাদের ফলোয়ার্স হিসাবে বা সাবস্ক্রাইবার হিসাবে সমস্ত জায়গায় যুক্ত থাকলে তুমি যাবতীয় তথ্যাদি সেখানে আমাদের সাথে শেয়ার করে নিতে পারবে। পরবর্তী 6 নম্বর একটা চাকরি হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের চাকরি। খুবই ভালো, কিন্তু এটার এজ লিমিট খুবই কম। তো যে সমস্ত ছোট ছোট ভাই ও বোনেরা রয়েছে যারা একদম অল্প বয়সেই সরকারি চাকরির একটা উর্দির স্বপ্ন দেখছে, তাদের জন্য 17.5 ইয়ার্স মানে 17.5 বছর থেকে 21 বছর বয়সী ছাত্রছাত্রীরা কিন্তু এর জন্য পরীক্ষা দিতে পারবে। এয়ারফোর্সের এক্স এবং ওয়াই এর জন্য পরীক্ষা। এক্স হলো টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্ট,
এক্স হলো টেকনিক্যাল আর ওয়াই হলো নন টেকনিক্যাল। তো দু ধরনের পোস্টের জন্য তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে, যার জন্য তোমাকে পড়াশোনা কি করতে হবে, পড়াশোনা থাকতে হবে যে 50% থাকতে হবে 12 পাশে, 12 এ 50% মার্কস, এবং ইংরাজিতে তার সাথে 50% মার্কস থাকলেই তুমি এই পরীক্ষাটিতে বসার জন্য কিন্তু এলিজিবল হবে। ফর্ম ফিল আপের ডেট কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে বেরোবে, এবং এর জন্য তোমরা প্রত্যেকে এই যে নিচে দেওয়া যে নীল রঙের ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা প্রত্যেকে সেই ধরনের নোটিফিকেশনটি পেয়ে যাবে, এবং এখান থেকে তোমরা যাবতীয় তথ্যাদি সংগ্রহ করে নাও। পরবর্তী চাকরি হিসাবে আমরা দেখব যে পোস্ট অফিসের জিডিএস রিক্রুটমেন্ট 2026। প্রত্যেক বছর হাজারে হাজারে জিডিএস বা গ্রামীণ ডাক সেবক কিন্তু ভর্তি হয় আমাদের ইন্ডিয়া পোস্টে। তো এই ইন্ডিয়া পোস্টের চাকরি এই বছরেও কিন্তু একটা বড় ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রায় 32,500 ভ্যাকেন্সি, এবং এর জন্য এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর। তো তুমি যদি 18 থেকে 40 বছরের হও, এবং অবশ্যই মাধ্যমিকে যদি এখন 95% এর উপরে যদি তোমার নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই পরীক্ষা এই ফর্মটা তুমি ফিল আপ করতে পারো, এবং এইখানে কিন্তু কোনো ধরনের এক্সামের কোনো মানে জায়গা নেই, নো এক্সাম। তোমরা হয়তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ এক্সামের কোনো চান্সই নেই, তোমার নাম্বার কিন্তু তোমাকে এই চাকরিটা ধরিয়ে দেবে, এবং এইখানে কিন্তু একটা ভালো মাইনার একটা চাকরি মাধ্যমিক পাস যোগ্যতায় যারা যারা জয়েন করতে চাও, তারা কিন্তু অবশ্যই এই ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন এই যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে এই গোটা জিনিসটাকে সংগ্রহ করতে পারো, সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো। তো আজকের মতো আমাদের এই গোটা চাকরির খবর তোমাদের কাছে পৌঁছানো শেষ হলো। আশা করি তোমাদের প্রত্যেকের এইখান থেকে অনেক বেশি হেল্প হবে। প্রত্যেকে ভালো করে পড়তে থাকো, ভালো ভালো ফর্ম ফিল আপ করতে থাকো, ভালো জায়গায় চাকরি করো, এই আশা নিয়েই আজকের ভিডিও বার্তাটি আমি শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী দিন পরবর্তী কোনো ভিডিও বার্তায়। টিল দেন তোমরা প্রত্যেকে ভালো থেকো। টিল দেন টাটা।